আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমার রেসিপি হলো গরুর মাংস দিয়ে কাঁঠাল। প্রথমেই আমরা কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি ও গরুর মাংস সিদ্ধ করে পাটায় ছেঁচে নিয়েছি। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পাতিলে। দেওয়ার পর পরিমাণ মতন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতন তেলের মধ্যে আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর আমরা পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা বাটা ও রসুন বাটা মেশানোর পর পরিমাণ মতো আমরা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দেওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে আমরা হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আমরা মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন, যতটুকু আপনারা খেতে পারেন মরিচের গুঁড়া। তারপর আমরা মরিচের গুঁড়ার মধ্যে সজের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমরা সব মশলা একসাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন দারুচিনি দিয়ে দিয়েছি ও সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন আমরা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা হালকা পানি দিব। দেওয়ার পর আমরা পরিমাণ মতন তেজপাতা দিয়ে দিয়েছি ও আমাদের ভেজে রাখা এলাচ গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা একটু ভালো মতন নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা তার মধ্যে পরিমাণ মতন কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালগুলো দেওয়ার পর আমরা সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা হালকা একটু ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমরা চুলায় 30 মিনিট বা 20 মিনিট রেখে দিব। তারপর ঝোলটা শুকিয়ে গেলে আমরা ভেজে রাখা জিরার গুঁড়াও করে তরকারির উপর দিয়ে আমরা তরকারি রান্না শেষ করব। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন সবাই।